और রোবাইক ইনক্টমি। আপনার কি গর্ভের ময়দার ফাইব্রয়েড ধরা পড়েছে এবং আপনাকে বলা হয়েছে যে আপনার অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে? আপনি কি আপনার গর্ভাবস্থা সুরক্ষা নিয়ন্ত্রণী ভবিষ্যতের গর্ভাবস্থা বা একটি বড় দাগ থাকার বিষয়ে উদ্বিগ্ন? ভাল খবর হলো যে অনেক নারী ল্যাপারোস্কোপিক বা রোবোটিক মায়োমেক্টমি করতে পারেন, একটি অতিমাত্রায় আক্রমণাত্মক পদ্ধতি যা গর্ভাবস্থার সংরক্ষণের সাথে সাথে হাঁপুড়ি অপসারণ করে। এই ভিডিওতে আমি ব্যাখ্যা করব কে উপযুক্ত প্রার্থী। রোথাই মিওনচমি, ল্যাপারোস্কোপিক ও রোবোটিক সার্জারির মধ্যে পার্থক্য। রফাসে মিনোচমি, পুনরুদ্ধারের প্রক্রিয়া এবং কেন অনেক নারী এই উন্নত চিকিৎসার জন্য ভারতকে বেছে নেয়। और रोभा की মত্তনি মাইমেক্টমি একটি সার্জিক্যাল পদ্ধতি যা গর্ভের ময়দা অপসারণের জন্য করা হয়, স্তরীয় মাইমা নামেও পরিচিত। গর্ভকে অক্ষত রেখে যায়। হিস্টেরেক্টমির বিপরীতে মোরহাগ মিনোত্তমি এটি বিশেষত যারা উর্বরতা সংরক্ষণ করতে চান তাদের জন্য মূল্যবান। ফাইব্রয়েডের আকার, সংখ্যা এবং অবস্থানের উপর নির্ভর করে চমি। এই অস্ত্রোপচারটি প্রচলিত খোলা অস্ত্রোপচার ব্যবহার করে করা যেতে পারে। ল্যাপারোস্কোপিক চাবি, গর্ভস্থ সার্জারি বা রোবোটিক সহযোগিতামূলক সার্জারি প্রযোজ্য হলে মোড রফরেক মিন্নচমি ন্যূনতম আক্রমণাত্মক অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়। ফাইব্রয়েডের কারণে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া যেতে পারে। রক্তপাত গর্ভের ফাইব্রয়েড যদি ফাইব্রয়েডগুলি ভারী রক্তপাত, বেগবিক ব্যথা, ঘন ঘন পীড়নীয়তা সৃষ্টি করে। রোফতে মিনোচমি গর্ভধারণে অসুবিধা বা পুনরাবৃত্তিকর গর্ভপাত। সিদ্ধান্ত আপনার লক্ষণ এবং উর্বরতার লক্ষ্যের উপর নির্ভর করে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রোপতে কিনোচমি। ফাইব্রয়েডের অবস্থান প্রায় তার আকারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ও রোভাইক মিনোত্তমি গর্ভাবস্থার অভ্যন্তরে একটি অপেক্ষাকৃত ছোট ফাইব্রয়েড উল্লেখযোগ্যভাবে উর্বরতা প্রভাবিত করতে পারে। যখন পৃষ্ঠের উপর বর একটি খুব কম লক্ষণ দেখা দিতে পারে। রোভাইক নিন্তনচমি এই কারণে আপনার গাইনোকোলজিস্ট সিদ্ধান্ত নেওয়ার আগে এমআরআই বা আল্ট্রাসাউন্ড চিত্রগুলি সাবধানে মূল্যায়ন করে। অস্ত্রোপচার কি সত্যি প্রয়োজন এবং কোন অস্ত্রোপচার পদ্ধতি সবচেয়ে ভালো ক্লিনিক্যাল ফলাফল প্রদান করবে। রোভাইক মিনোক্টমি রোগীরা প্রায়শই জিজ্ঞাসা করে যে সব ফাইব্রয়েড অপসারণ করা উচিত কিনা। উত্তরটা অবশ্য তাই। অভিজ্ঞ অস্ত্রোপচারীরা লক্ষণীয় ফাইব্রয়েড অপসারণে ভার্সাটা সম্ভব বজায় রাখে, সুস্থ গর্ভের পেশি সংরক্ষণ করে। রোড ও রোভাকেক মেনেজনি এমন গভীর ফাইটগুলি অপসারণ করা যা লক্ষণ সৃষ্টি করে না, কখনো কখনো উপকারের চেয়ে বেশি ক্ষতি করতে পারে। সুতরাং প্রতিটি ফাইব্রয়েডের আকার, অবস্থান ও রোভাকেক ইনোক্টমি গভীরতা এবং আপনার ভবিষ্যতের উর্বরতার কল্পনা অনুযায়ী পৃথকভাবে মূল্যায়ন করা হয়। উভয় পদ্ধতি ন্যূনতম আক্রমণাত্মক এবং ছোট ছোট ইনজেকশন মাধ্যমে সম্পন্ন করা হয়। প্রধান পার্থক্য হচ্ছে সার্জন কিভাবে গর্ভের টিস্যুতে প্রবেশ করে এবং সেলাই করে। রোবোটিক মাইমেক্টমি উচ্চ সংজ্ঞা দৃষ্টি এবং আঙ্গুলযুক্ত যন্ত্রগুলিকে আরো নমনীয়তা প্রদান করে। রোবোটিক নিমটমি এটি নির্বাচিত জটিল ক্ষেত্রে চমৎকার নির্ভুলতা এবং গর্ভাবস্থার আরো ভাল সেলাই প্রদান করে। এটা বোঝা জরুরি যে রোবট নিজে অস্ত্রোপচার করে না। অথনকহেক ও রোবোটিক নটচমি প্রতিটি আন্দোলন সম্পূর্ণরূপে অস্ত্রোপচারের দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং এটি কনসোল দ্বারা নিয়ন্ত্রিত হয়। মাইক্রো আন্দোলনে দক্ষতা অনুবাদ করে। এনচনি ঐতিহ্যগত অস্ত্রোপচারের তুলনায় ল্যাপারোস্কোপিক ও রোবোটিক মায়োমেটমি ক্ষুদ্রতর দাগ দেয়। ব্যথা কম, রক্তপাত কম, দ্রুত পুনরুদ্ধার এবং উল্লেখযোগ্যভাবে কম হাসপাতালে থাকার সময়। রোফাইক নটচমি সফল মায়োমেক্টমি কেবলমাত্র ফাইব্রয়েড অপসারণের বিষয় নয়, এটি গর্ভকে সঠিকভাবে পুনর্নির্মাণের বিষয়। ফাইব্রয়েড অপসারণের পর মিনোচমি অস্ত্রোপচারকারী তার শক্তি পুনরুদ্ধার করার জন্য পেশিটিকে একাধিক স্তরে সাবধানে মেরামত করে। রোভয় এনক্তই ভবিষ্যতের গর্ভাবস্থার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন একটি সুসজ্জিত গর্ভপাত প্রসবের সময় ঝুঁকি হ্রাস করে। বোরো রোপাইক ইনোত্তমি অভিজ্ঞ অস্ত্রোপচারীরা দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য সাবধানে বন্ধ এবং সুস্থ গর্ভের টিস্যু সংরক্ষণে মনোনিবেশ করেন। বেশিরভাগ রোগী মাত্র 1 বা 2 দিন হাসপাতালে থাকেন। সম্পূর্ণ পুনরুদ্ধারের জন্য সাধারণত 4 থেকে 6 সপ্তাহ সময় লাগে যদি আপনি গর্ভবতী হওয়ার পরিকল্পনা করেন। রোভায়ে মেনচনি তাহলে আপনাকে সম্পূর্ণ সুস্থ হওয়ার জন্য কয়েক মাস অপেক্ষা করার পরামর্শ দেওয়া হবে। প্রোফাই নিয়তমি ন্যূনতম আক্রমণাত্মক গাইনোকোলজিক্যাল সার্জারি ক্ষেত্রে ভারত একটি শীর্ষস্থানীয় গন্তব্যস্থল হয়ে উঠেছে। রোবোকেক ইনোক্টমি আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত সার্জন এবং উন্নত রোবোটিক কৌশল প্রদান করা অস্ত্রোপচারের গুণমান উন্নত করতে। রোবোটিক নিন্তমি অনেক আন্তর্জাতিক রোগী জেসিআই অনুমোদিত হাসপাতাল এবং ব্যক্তিগতকৃত মেডিকেল ভ্রমণ সহায়তার জন্য ভারতকে বেছে নেয়। পুরো চিকিৎসা যাত্রা মসৃণ এবং সুসংহত করে তোলে। যদি আপনার গর্ভের ময়দার ফাইব্রয়েড ধরা পড়ে থাকে তাহলে মনে রাখবেন যে চিকিৎসার পদ্ধতি সর্বদা পৃথক করা উচিত। সঠিক পথ আপনার লক্ষণ, পঠসে নিয়ন্ত্রণী, উর্বরতা পরিকল্পনা এবং সাবধানে মূল্যায়নের উপর নির্ভর করে। আপনি যদি ভারতে অস্ত্রোপচার করার কথা ভাবছেন তাহলে আমাদের টিম আপনাকে আপনার মেডিকেল রিপোর্ট পর্যালোচনা করতে রোবোটিক মুনক্টমি সাহায্য করতে পারে। আরো চিকিৎসা তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন এবং আমি আপনার স্বাস্থ্যের জন্য শুভ কামনা করছি। দেখার জন্য ধন্যবাদ।